আজ আমি আমার জীবনের দেখা সবচেয়ে সেরা সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি। সিনেমাটির নাম হেভেন ইজ দ্য বিনেথ মাদার্স ফিট, বাংলায় যার অর্থ মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। যদি আপনি একজন মুসলিম হন, তবে এই গল্পটি শুধু আপনার চোখে জলই আনবে না, বরং আপনার হৃদয়ের গভীরে কিছু না কিছু ছুঁয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তাই আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, দয়া করে আপনার জীবনের কয়েকটা মিনিট আমাকে দিন। এই সময়টুকু হয়তো আপনার চিন্তার জগতে একটা বড় পরিবর্তন এনে দিতে পারে। আর হ্যাঁ, গল্পের শেষে যদি আপনার মনে হয় আমি আপনার সময় নষ্ট করেছি, তাহলে নিচের কমেন্ট বক্স খোলা থাকলো, আপনার যা খুশি মনে হয় লিখে যান। কিন্তু যদি এই গল্পটা আপনার হৃদয়ে একটু হলেও জায়গা দখল করে নেয়, তাহলে জানবেন আপনার সময় একটুও বৃথা যায়নি। চলুন এবার আমরা সরাসরি চলে যাই সেই অবিশ্বাস্য মুভির মূল গল্পে। পাহাড়ে ঘেরা সুন্দর একটা দেশ, বাইরে ফজরের আজান হচ্ছিল। গ্রামের শিশুটা তখনও ঘুমাচ্ছে। চারদিকে পাখির কলরব। ইমাম সাহেবের সুমধুর আজানের ধ্বনি পৌঁছে যাচ্ছে গ্রামের প্রত্যেকটি কোণায়। একজন বৃদ্ধ মহিলা নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে দোয়া করছেন, হে মহান আল্লাহ, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনার কাছে শুধু একটাই ফরিয়াদ, আমার মৃত্যুর পর আমার ছেলেটাকে যেন কষ্ট না পেতে হয়, আমিন। এরপরই মুভির নাম স্ক্রিনে ভেসে ওঠে, হেভেন্স বিনেথ মাদার্স ফিট, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই বৃদ্ধ মহিলাকে আমরা দাদি বলবো। তিনি এই মুভির অন্যতম প্রধান চরিত্র। দাদি উঠেই সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত। সে তার ছেলেকে ডাক দেন, আদিল ওঠো। ভোরে ওঠা মানুষদের আল্লাহ সাহায্য করেন। এরপর দাদি আসেন তার ছেলের পাশে। তিনি আদিলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, তুই কত লাকি, আল্লাহ তোকে কত ভালোবাসেন, তুই সরাসরি জান্নাতে যাবি। আদিল বলে, মা, আমি সত্যিই জান্নাতে যাব? আদিলের মা বলেন, হ্যাঁ আদিল। তখন আদিল বলে, মা, তুমি জান্নাতে যাবে না? আদিলের মায়ের মুখটা চুপসে যায়। তিনি ধীর গলায় বলেন, আল্লাহ ভালো জানেন। আদিল তখন অভিমান করে বলে, মা, আমি তোমাকে ছাড়া জান্নাতে যেয়ে কি করব? তুমি জান্নাতে না গেলে আমিও যাব না। আদিলের মা বলেন, বোকা ছেলে, তোর জন্য রুটি বানিয়েছি। আদিল খুশি মনে নিচে গিয়ে নাস্তা করতে বসে। তখন বাইরে থেকে একটা ছেলে আদিলকে খেলার জন্য ডাক দেয়। এই ছেলেটার নাম সামির। সে আদিলের বেস্ট ফ্রেন্ড। সামিরের মন খারাপ। দাদি জিজ্ঞাসা করেন, তুমি সকালে নাস্তা করেছো? সামির প্রথমে বলে, হ্যাঁ। দাদি বলেন, মিথ্যা বলো না, আসো আদিলের সাথে নাস্তা করতে বসো। সামির তখন খুশি মনে গিয়ে নাস্তা করতে বসে, কারণ সে সকাল থেকে আসলে কিছুই খায়নি। আদিল আর সামির একটা গাছের নিচে শুয়ে শুয়ে গল্প করছিল। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আদিল কোনো স্বাভাবিক মানুষ না, সে একজন বোকাশোকা মানুষ। জন্মগতভাবে তার সাধারণ মানুষের মতো বোধ শক্তি নেই। তাই তো দাদি ভোরবেলা আদিলকে বলেছিলেন, তুই সরাসরি জান্নাতে যাবি, কারণ মহান আল্লাহ এসব মানুষের কোনো হিসাব নেবেন না। এদিকে সামিরের মা মক্কায় থাকে, সে সেখানেই কাজ করে, আর সামির এখানে তার ফুপুর সাথে থাকে। দুজনেই শুয়ে শুয়ে তাদের মায়ের প্রশংসা করছিল। এরপর গ্রামের সকল বাচ্চারা মিলে একসাথে লুকোচুরি খেলে। আদিল ওখানে সকল বাচ্চাদের থেকে অনেক বড়, কিন্তু অন্য সকল ছোট ছোট বাচ্চা আদিলকে সবসময় বকাঝকা করে। তবুও আদিল সারাদিন এই বাচ্চাগুলোর সাথেই ঘুরে বেড়ায়। তারা একসাথে বাদাম খায়। পরন্ত বিকেলে তারা ফুটবল খেলতে আসে। 2 ভাগে ভাগ করা হয়। শুধু বাকি থাকে আদিল। তাকে কোনো দলেই নিতে রাজি হয় না, কারণ সবাই জানে আদিল বোকা মানুষ, তাকে দলে নিয়ে কোনো লাভ নেই। তখন সামির বলে, আদিলকে না নিলে আমিও খেলবো না। তখন বাধ্য হয়ে একটা গ্রুপ আদিলকে নেয়। সে এখন গোলকিপার। ফুটবল খেলা শুরু হয়। আদিল গোলের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে একটা প্রজাপতি দেখে, আর সহজ সরল আদিল সেই প্রজাপতির পেছনেই ঘুরতে থাকে। এই সুযোগে গোল হয়ে যায়। তখন একটা ছেলে এসে আদিলকে অনেক বকাঝকা করতে থাকে। সে আদিলকে মারার জন্য শাসাতে থাকে। আদিল ভীত গলায় বলতে থাকে, মারামারি করা ঠিক না। তখন আদিলের সামনে এসে দাঁড়ায় সামির। ওই ছেলে সামিরকে বলে, তুই আমার সাথে মারামারি করবি আদিলের জন্য? সামির বলে, দরকার হলে তাই করব। পাশ থেকে সবাই উৎসাহ দিতে থাকে। দুজনই মারামারির জন্য প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই গ্রামের মসজিদে মাগরিবের আজান দেয়। সামির আদিলকে বলে, আজান দিয়েছে, আমাদের এক্ষুনি নামাজে যেতে হবে। অন্য বাচ্চারা তখন পেছন থেকে বলছিল,
তোরা ভয় পেয়ে চলে যাচ্ছিস। সামির তখন আদিলকে বুঝায়, আমি ভয় পাইনি, সবকিছুর আগে নামাজ। মসজিদে নামাজ শেষে সবাই হাত তুলে দোয়া করছে। সামিরও আল্লাহর কাছে বলে, আল্লাহ, তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। আমি মক্কায় আমার মায়ের কাছে সবসময় থাকতে চাই। নামাজ শেষ হয়। ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বয়ান দিচ্ছিলেন। আল্লাহ প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর হজ ফরজ করেছেন। তিনি আরো বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ উত্তম নিয়তে হজ পালন করে, মহান আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ইমাম সাহেব নবীজির বর্ণিত একটি ঘটনা বলতে থাকেন। একটি ছেলে তার মায়ের সন্তুষ্টি পাওয়ার জন্য ঘোড়ায় করে হজ পালনে রওনা হয়েছিল। তখন পায়ে হেঁটেই যেতে হতো, কিন্তু পথের মধ্যে তাদের ঘোড়াটা মারা যায়। তখন ছেলেটি তার মাকে পিঠে করে হজ করেছিল। আল্লাহ তাদের দুজনের জন্য জান্নাত কবুল করেছিলেন। আদিল পেছনে বসে এই ঘটনা শুনছিল। পরদিন সকালবেলা আদিল সামিরের বাসায় আসে। সামির তখন দোতলার উপর একটি ঘরে বসে ড্রয়িং করছিল। সে আদিলকে ইশারায় চুপ থাকতে বলে এবং নিজের আঁকা ড্রয়িং দেখাচ্ছিল। এর মধ্যেই সামিরের ফুপু নিচে আসে। সে এসে সামিরকে অনেক বকাঝকা করতে থাকে এবং তার মায়ের নামে অনেক বদনাম করতে থাকে। সে বলে, এক্ষুনি ছাগলগুলোকে দুধ খাওয়াতে হবে। সামির আদিলকে বলে, আমি আমার মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে যাব। আমরা যেদিকে নামাজ পড়ি এখান থেকে সরাসরি হাঁটা শুরু করব। তাহলে একসময় আমরা মক্কায় পৌঁছে যাব, কারণ মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে গেলে আমি আর মা দুজনেই জান্নাতে যাব। তখন আদিল বলে, মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে গেলে মা জান্নাতে যাবে? সামির বলল, হ্যাঁ, হুজুর তো তেমনই একটি গল্প বলল। আদিল সাথে সাথে দৌড় দেয় আর মা মা বলে চিৎকার করতে থাকে। গ্রামে তখন একটা অনুষ্ঠান হচ্ছিল। আদিলের মা সেখানে ছিলেন। আদিল সেই অনুষ্ঠানের মাঝে ঢুকে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, মা, এখনই চলো। তার মা জিজ্ঞাসা করে, কোথায় যাব বাবা? আদিল বলে, জান্নাতে। আদিলের কথা শুনে সবাই হেসে দেয়, শুধু তার মা ছাড়া। মা আদিলকে বলেন, আমি আসছি। তারা দুজনেই হাঁটছিল। পাশ দিয়ে একজন মহিলা যাওয়ার সময় জিজ্ঞাসা করে, তোমরা কোথায় যাচ্ছ? আদিল তাকে উত্তর দেয়, আমি মাকে নিয়ে জান্নাতে যাচ্ছি। সেই মহিলাও হাসতে হাসতে চলে যায়। তখন আদিল তার মাকে প্রশ্ন করে, মা, জান্নাত কি কোনো হাসির বিষয়? আদিলের মা বলে, না, আর জান্নাতে গেলে তোকে নিয়ে কেউ হাসবেও না। এরপর থেকে আদিল প্রতি মুহূর্তে তার মাকে প্রশ্ন করতে থাকে, মা, আমরা কখন রওনা দেব? সকাল, দুপুর, বিকেল, এমনকি রাত পর্যন্ত। মা বলেন, আজ তো অনেক রাত হয়ে গিয়েছে, কাল সকালে আমরা রওনা দিব। আদিল খুশি মনে ঘুমিয়ে পড়ে। পরদিন ফজরে আদিলের মা নামাজ পড়ছিলেন, কিন্তু নামাজ শেষে যখন উঠতে যান তার কোমরে হঠাৎ করেই ব্যথা শুরু হয়। সকালে প্রতিদিনের মতো আদিল নাস্তা করতে বসেছে। সে তার মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, আমার যখন 100 বছর বয়স হবে তখন তোমার বয়স কত হবে? মা মুচকে হাসেন আর বলেন, এখন একটু সামিরের সাথে খেলতে যা। আদিল দৌড়ে বাসা থেকে বের হয়, সামিরের বাসার দিকে যায়। কিন্তু তখন দেখা যায় সামিরের সকালবেলার মালামাল একটা গাড়িতে তোলা হচ্ছে। আদিল সামিরকে ডাক দেয়। সামির গাড়ি থেকে নেমে আসে, আদিলকে জড়িয়ে ধরে আর বলে, আমার মা আমাকে মক্কায় নিয়ে যাচ্ছে। আদিল আর সামির দুজনের মনটাই হঠাৎ খারাপ হয়ে যায়। সামির তখন আদিলের হাতে একটা সাদা কাগজ দেয় আর বলে, আমাকে এখন যেতে হবে। গাড়ি ছেড়ে দেয় আর সামির চিৎকার করে বলে, আমি আমার মায়ের সাথে মক্কায় যাচ্ছি, তুইও তোর মাকে নিয়ে আয়, সেখানে আমাদের দেখা হবে। সামির চলে যায়। আদিল সেই সাদা কাগজটা খোলে। সেখানে সামিরের আঁকা একটা ছবি। সামির, তার মা, আদিল এবং আদিলের মা পায়ে হেঁটে হজে যাচ্ছে। আদিল এবার দৌড়ে বাসার দিকে যায় আর মা বলে চিৎকার করতে থাকে। এদিকে আদিলের মা তার বোনকে বলছেন, আজ সকালে শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছি আমার হাতে আর বেশি সময় নেই। আমি মারা যাবার পরে আমার ছেলেটাকে দেখে রাখিস। খুব সহজ সরল মন, একদম পরিষ্কার। আজ সকালে তো আমাকে বলছিল আমাকে নিয়ে পায়ে হেঁটে হজে যাবে, আমাকে নাকি জান্নাতে নিয়ে যেতে পারবে। তার বোন বলে, তুমি আমার থেকে অনেক বেশি দিন বাঁচবে, আমাকে দাফন করে তারপর তোমার মুক্তি। এর মধ্যে আদিল চলে আসে আর বলে, মা, চলো রওনা দেই। মা তখন অভিনয় করে বলে, আমার তো কোনো ব্যাগ নেই, ব্যাগ ছাড়া কিভাবে যাব? আদিল খালার কাছেও জিজ্ঞাসা করে। তিনিও অভিনয় করে বলে, আমার কাছেও তো কোনো ব্যাগ নেই। আদিল বলতে থাকে। সে সাথে সাথে দৌড়ে রেস্ট স্টোর রুম থেকে একটা বস্তা নিয়ে আসে আর বলে, মা, এবার চলো, ব্যাগ ম্যানেজ হয়ে গেছে। তখন মা বলে, বাবা, আমার পাটা তো অনেক ফোলা, এখন তো হাঁটতে পারবো না, পা ফোলাটা একটু কমুক তারপর যাব।
আদিল আবার চিন্তায় পড়ে যায়। সেই দৌড়ে প্রতিবেশীর বাড়িতে যায় ঠেলা গাড়ি নিতে। এটা ছিল সেই ছেলেটার বাড়ি যে সব সময় আদিলকে বকাঝকা করত। সে বলে, আদিল, তুই আমাদের ঠেলা গাড়িতে হাত দিবি না, তোকে আমি মেরে ফেলবো। আদিলের কোনো খেয়াল নেই। তখন ছেলেটির মা বেরিয়ে এসে বলে, তোকে কতবার বলেছি আদিলকে কিছু বলবি না, ও তো ঠেলা গাড়িটা নিয়ে যাচ্ছে, নষ্ট তো করছে না, আবার ফিরিয়ে দেবে। আদিল ঠেলা গাড়ি নিয়ে চলে যায়। এবার তার মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, মা, সবই তো ম্যানেজ হলো, কিন্তু হজে যেতে হলো তো অনেক টাকার প্রয়োজন, কমপক্ষে 2 লাখ টাকা, পথে অনেক খরচ আছে। আদিল আবার চিন্তায় পড়ে যায়। সরল ছেলেটি আবারও দৌড়াতে থাকে। সে তার চাচার কাছে আসে আর বলে, চাচা, আমাদের ভেড়ার বাচ্চাটা তো তোমার কাছে, সেটা আমাকে একটু দাও। চাচা বলেন, ঠিক আছে। তিনি বড় একটা ভেড়া আদিলের হাতে তুলে দেন। তখন চাচি বলেন, ওদের তো ছোট একটা ভেড়ার বাচ্চা ছিল, আর সেটা তো অনেক আগে মারা গেছে। চাচা বলেন, ওর মনটা আমি ভাঙতে পারবো না, তাই ওকে বড় একটা ভেড়াই দিয়ে দিলাম। এটা স্থানীয় বাজার, এখানে সবাই তাদের পণ্য বিক্রি করতে আসে। আদিল তার ভেড়াটা নিয়ে চিৎকার করে ডাকছে, আমার ভেড়ার মূল্য 2 লক্ষ টাকা। আশেপাশে সবাই হাসাহাসি করছে, কারণ একটা সামান্য ভেড়ার মূল্য 2 লাখ টাকা। সবাই ফোনে ভিডিও করছে আর তাকে টিটকারি করছে। কেউ বলছে, আমার ঘোড়ার সাথে বদল করবি, কেউ বলছে 1,80,000 দিচ্ছে। আদিল বলে, না, আমার ভেড়ার মূল্য 2 লাখ টাকা। দূর থেকে একটা লোক এই বিষয়টি খেয়াল করছিল। অন্য একটা ছেলে মোবাইলে ভিডিও করতে করতে বলে, তাহলে 2,25,000 টাকা দিচ্ছি, তোমার ভেড়াটা আমাকে দিয়ে দাও। আদিল তবুও বলে, না, আমার ভেড়ার মূল্য 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকাতেই বিক্রি করব। লোকটির কাছে বিষয়টি অদ্ভুত লাগে। সে আদিলের কাছে আসে আর জিজ্ঞাসা করে, তুমি এই ভেড়াটি কেন 2 লাখ টাকায় বিক্রি করতে চাও? আদিল বলে, আমি আমার মাকে নিয়ে জান্নাতে যাব, মক্কায় যাব, সেখানে যেতে আমার 2 লাখ টাকা প্রয়োজন। তখন আশেপাশে থাকা সবার মুখটা চুপসে যায়। লোকটি তার গাড়িতে করে আদিলকে নিয়ে বাসায় আসে। আদিলের মাকে সে সালাম দেয়। আদিলের মায়ের সামনে 2 লাখ টাকা রাখে। আদিলের মা লোকটিকে বলছে, দেখো বাবা, মক্কায় যাবার আমার অনেক শখ, অনেক বছর আগে চেষ্টাও করেছিলাম। তখন আদিলের বয়স ছিল মাত্র 11, কিন্তু হঠাৎ করে আদিল অসুস্থ হয়ে পড়ে। আমার আর মক্কায় যাওয়া হয়নি। শোনো বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি তোমার টাকাগুলো নিতে পারবো না। তখন লোকটি বলে, আমার মায়েরও খুব ইচ্ছে ছিল হজ করার, তখন আমি অনেক ছোট, আমাদের টাকা ছিল না, এমনকি ঠিকভাবে ঘরের চুলাও জ্বলতো না। এখন আমাদের অনেক টাকা, আমার টাকার কোনো অভাব নেই, কিন্তু এখন আমার মা নেই। আপনার ছেলে আদিল অনেক ভালো একজন মানুষ, আপনি ওর মন ভাঙবেন না, টাকাটা আপনি রাখুন আর আমার জন্য দোয়া করবেন। দাদি তেমন কিছুই বলে না। তিনি হাত উঁচু করে বলেন, আল্লাহ তোমার মনের সকল আশা পূরণ করুক। আদিল লোকটার গাড়িতে বসেছিল। তখন লোকটি আদিলের কাছে এসে বলে, তোমাদের সাথে আমাকে হজে নিবে? আদিল বলে, না, শুধু আমি আমার মাকে নিয়ে যাব। আদিল গাড়ি থেকে নেমে যায়। সে দৌড়ে এসে তার মাকে বলে, মা, এখন চলো আমরা রওনা দেই। আদিলের মা এবার আদিলকে বোঝায়, দেখো বাবা, মক্কা অনেক দূরে, তুমি যে পায়ে হেঁটে বাজারে যাও তার থেকে হাজার হাজার গুণ বেশি দূরে অবস্থিত। পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, বরং এই টাকাগুলো আমরা কোনো গরিব দুঃখীকে দেব, তাদের অনেক উপকারে আসবে। আদিলের মা রাগ করে চলে যায়, কিন্তু আদিলের মন মানছেই না। গভীর রাতে সে বাইরে চুপচাপ বসে আছে। তখন তার মা পাশে আসে আর বলে, তুমি কি তাহাজ্জুদের জন্য উঠেছ? আদিল আকাশের দিকে তাকিয়ে আছে আর সে তার মাকে বলে, মা, আমি তোমাকে ছাড়া জান্নাতে গিয়ে কি করব? তোমাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। আদিলের মা বলে, আমার আর চিন্তা বাড়াস না, চল এখন ঘুমাতে চল। পরদিন সকাল হয়। আদিলের মা বাজারে যাচ্ছিলেন। তখন এলাকার কিছু লোক আদিলের মাকে টিটকারি করে বলে, এই যে হাজী সাহেবের মা, ভালোই তো ব্যবসা শুরু করেছেন। আদিলের মা তখন রেগে যায়, এভাবে কেন কথা বলছো? তখন লোকটি বলে, হজে যাওয়ার নাম করে 10,000 টাকার ভেড়া 2 লাখ টাকায় বিক্রি করছেন, ব্যবসা তো ভালোই। আদিলের মা বলে, আমরা কোনো ব্যবসা করছি না, আমরা হজেই যাব, এবং সেটা তোমাদের সবার চোখের সামনে দিয়ে। পরের দৃশ্যে দেখা যায় আদিলের মা তাদের ঘরে তালা মারছেন। তিনি সত্যি সত্যি হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি তার বোনকে বলেন, আমি আদিলের মন ভাঙতে দিব না, গ্রামের মানুষ ওকে নিয়ে হাসি ঠাট্টা করুক তা আমি চাই না। যত দূর যেতে পারি যাব, তারপর যেখানে বাধা আসবে সেখান থেকে ফিরে আসব। আদিলের খালা দোয়ার জন্য হাত তোলেন। আদিলও সাথে সাথে এসে মোনাজাত ধরে। এরপর শুরু হয় তাদের যাত্রা। গ্রামের লোকেরা এখনো বিশ্বাস করতে পারছে না এই দুজন মানুষ পায়ে হেঁটে হজে যাচ্ছে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আদিলের এক বন্ধু এসে আদিলকে
একটি ম্যাপ দেয় আর বলে এটা তোর কাজে লাগতে পারে। আদিলের মা নিজের কাছে ম্যাপটি রেখে দেয়। লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে। কিছু লোক এসে টাকা দিচ্ছে আর বলছে আমার জন্য দোয়া করবেন। তারা এখনো গ্রাম থেকে বের হয়নি। এরপর শুরু হয় সে ফাইনাল যাত্রা মক্কার উদ্দেশ্যে। তারা গ্রাম থেকে বের হয়ে হাইওয়ে ধরে হাঁটছে। দিনরাত সামনেই আদিল হেঁটে চলেছে। পাহাড় জঙ্গল সবকিছু ভেদ করে এখনো তারা কিরগিজস্তানে। এভাবে রাত নেমে আসে আর সকাল হয়। দুদিন পরে তারা উজবেকিস্তান বর্ডারে পৌঁছায়। বর্ডারে তখন অনেক ভিড়। আদিলের মা ভাবে হয়তো এখান থেকে তাদের ফিরে যেতে হবে, কিন্তু দেখা যায় তারা খুব সহজে ইমিগ্রেশন পার হয়ে গেছে। কেউ তাদের বাধা দেয়নি। আদিলের অনেক ক্ষুধা লেগেছে। এটা তাদের জন্য নতুন দেশ, উজবেকিস্তান। আদিল আর তার মা একটু রেস্তোরাঁয় খেতে বসেছে। আদিলের মা আদিলের জন্য উজবেক পোলাও অর্ডার করেন আর নিজের জন্য শুধুমাত্র 1 কাপ চা। তিনি টাকা বাঁচিয়ে চলতে যাচ্ছেন। আদিল খুব তৃপ্তি নিয়ে পোলাও খায়। তারপর তারা আবারও পথ চলতে শুরু করে। উজবেকিস্তান সুন্দর সুন্দর মসজিদের সামনে দিয়ে চলছে তারা। সুন্দর সাজানো গোছানো একটা শহর। পথের মধ্যেই মাঝে মাঝে রুটি কিনে খাচ্ছে। তখন একটা রুটির দোকানদার বলে আপনাদের কাছে তো কিরগিজস্তানের টাকা, কিন্তু এখানে তো উজবেকিস্তানের টাকা চলে। আপনি ব্যাংক থেকে টাকাগুলো পরিবর্তন করে নিন। আদিলের মা আদিলকে একটা রাস্তার পাশে থামায় আর বলে আমি কিছু টাকা ভাঙিয়ে নিয়ে আসি, তুই এখানেই আমার জন্য অপেক্ষা কর। আদিলের মায়ের টাকার বান্ডেলটা পাশে থাকা একজন লোক দেখে ফেলে। আদিলের মা সেখান থেকে চলে গেলে লোকটি আদিলের কাছে আসে আর বলতে থাকে আমার মেয়ে অনেক অসুস্থ, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আদিল বলে আপনার সাহায্য লাগবে? কেমন সাহায্য? লোকটি বলে টাকা পয়সা লাগবে, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আদিল বলে টাকা আছে তো? টাকা আছে। সে টাকার বান্ডেলটি বের করে লোকটির হাতে দিয়ে বলে এখানে টাকা আছে। লোকটি আদিলকে ধন্যবাদ বলে। আমরা বুঝতে পারি লোকটি আসলে একজন প্রতারক। সে আদিলকে বলে আপনি এখানে অপেক্ষা করুন, আমি ফিরে আসব। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আদিলের মা একটা রুটি নিয়ে ফিরে আসে। আদিল রুটি খাচ্ছিল আর তার মা ঠেলাগাড়িতে টাকাগুলো খুঁজছিলেন। তিনি আদিলকে জিজ্ঞাসা করেন টাকাগুলো কোথায়? আদিল বলে টাকাগুলো তো আমি চাচাকে দিয়েছি, তার মেয়ে অসুস্থ তাই তার টাকাগুলো লাগবে। আদিলের মা বলে এটা তুই কি করেছিস? কোন চাচা? নিশ্চিত প্রতারকের হাতে পড়েছিস। আদিল বলে চাচা বলেছে ফিরে আসবে। আদিলের মা বলে মিথ্যা বলেছে, কেউ ফিরে আসবে না। আদিল বলে মা মিথ্যা বলা তো মহাপাপ, চাচা মিথ্যা কেন বলবে? আদিলের মা তখন আক্ষেপ নিয়ে বলে আমি মারা যাওয়ার পর তুই যে কি করবি? মানুষ তোকে শুধু ঠকাবেই। আদিল বলে মা ঠকানো কি জিনিস? আদিল বলে মা দেখো চাচা আসবে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। আদিল এখনো লোকটির জন্য অপেক্ষা করছে। তার মা এক সময় বলে দেখ কেউ আসবে না, আমাদের ফিরে যেতে হবে। টাকা ছাড়া বর্তমান দুনিয়ায় কিছুই চলে না। তখনই মাগরিবের আজান দেয়। আদিলের মা নামাজ পড়ছিলেন। তার পাশে অন্য একজন মহিলা কাঁদছিলেন আর আল্লাহর কাছে দোয়া করছিলেন, বারবার শুকরিয়া জানাচ্ছিলেন। নামাজ শেষে আদিলের মা মেয়েটিকে জিজ্ঞাসা করে কি হয়েছে মা? মেয়েটি বলে আল্লাহ আমার অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছেন, তাই তার শুকরিয়া জানাচ্ছি। এরপর তারা দুজন কথা বলতে থাকে। আদিলের মা জানে তারা হজ করতে যাচ্ছে, তাও আবার পথে হেঁটে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটা অসুস্থ বাচ্চাকে দেখি যার দাদি বলছে আমরা তোমাকে কালই উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাব, দেখো তুমি ঠিক হয়ে যাবে। এর মধ্যে সেই লোকটি ঘরে প্রবেশ করে, যে লোকটি আদিলের কাছ থেকে টাকা নিয়েছিল। সে তার বাবাকে বলে আমি ওই লোকটিকে খুঁজে পাইনি, তার হাতে একটা খাবারের থলে। তখন ওই লোকটির বাবা বলে আমরা ওই ভালো মানুষটির কোনো প্রতিদান দিতে পারলাম না। এর মধ্যেই সেই মেয়েটি ঢোকে। সে এসে বলে আমার একজন মানুষের সাথে কথা হলো, তারা পায়ে হেঁটে হজে যাচ্ছে। যদি আমরা ওই লোকটিকে না পাই আমরা এই খাবারগুলো তাদেরকে দিয়ে দিতে পারি। বিষয়টি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওই লোকটির মেয়ে আসলেই অসুস্থ ছিল, টাকাগুলো তার ভীষণ প্রয়োজন ছিল। সেই টাকাগুলো আদিল দিয়েছিল। আর এই লোকটি সত্যি সত্যি খাবার নিয়ে আদিলের কাছে গিয়েছিল, কিন্তু সে আদিলকে পায়নি। তখন ওই লোকটার বাবা বলে খাবারগুলো আমি নিজ হাতে ওনাদেরকে দিব। তিনি খাবার নিয়ে বের হন। আসলে রিজিক এমনই, যার জন্য যেটা বরাদ্দ সেটা যেভাবেই হোক না কেন তার কাছেই যাবে। উজবেক পোলাও খেয়ে দাদি অনেক ধন্যবাদ জানান। খাবারটা খুবই সুস্বাদু ছিল। লোকটি বলে আপনারা তো পায়ে হেঁটে হজে যাচ্ছেন, তা কোন পথ দিয়ে যাচ্ছেন? আদিলের মা বলে আমরা তুর্কমেনিস্তানের বর্ডার হয়ে যাব। লোকটি বলে আমিও সাইকেল চালিয়ে হজ করেছি, কিন্তু এভাবে গেলে পথ কম হতে পারে,
কিন্তু তুর্কমেনিস্তানের জন্য আলাদা ভিসার প্রয়োজন আর অনেক টাকারও প্রয়োজন, সেই সাথে অনেক সময়ও। আপনারা এক কাজ করুন, আপনারা কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ফেরিতে করে তারপর তুর্কি হয়ে সিরিয়ায় পৌঁছাবেন। পথ একটু বেশি হলেও এভাবেই আপনারা যেতে পারবেন। তখন আদিলের মা হতাশ হয়ে বলে, কতদূর যেতে পারবো জানি না, এমনি আমরা আমাদের টাকাগুলো হারিয়ে ফেলেছি, হয়তো ফিরে যেতে হবে। তখন লোকটি বলে, দেখুন, যদি আপনার মধ্যে কনফিউশন থাকে, যদি আল্লাহর উপর কম ভরসা থাকে, তাহলে ফিরে যান। আর যদি মনে করেন আল্লাহ রাস্তায় পা বাড়িয়েছে, আপনার ইচ্ছা শক্তি যদি দৃঢ় হয়, তাহলে দেখবেন প্রতিটা পদক্ষেপে আল্লাহ আপনাদের সাহায্য করবেন। আপনি ভোরবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নাম দিয়ে বেরিয়ে পড়ুন। দৃশ্য পরিবর্তন হয়। আদিলের মা প্রতিজ্ঞা করেছে সে যেভাবেই হোক না কেন হজে যাবেই। ফজরের নামাজ শেষে সে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, হে মহান রব, আপনি আমার পথের সকল বাধাকে সহজ করে দিন, আমাকে প্রতি মুহূর্তে সাহায্য করুন। দোয়া শেষে তিনি আদিলকে ডেকে ওঠেন আর বলেন, চল। আদিল বলে, মা, কোথায় যাব? মা বলেন, হজ করতে। তারা দুজন আবারও আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ে। তারা পায়ে হেঁটে যাচ্ছে। এটা যারা জানতে পেরেছিল, পথের মধ্যে সবাই তাদের সাহায্য করছিল, কেউ খাবার দিয়ে, কেউ থাকার জায়গা দিয়ে, যে যেভাবে পারছিল তাদেরকে সাহায্য করছিল, কেউ খাওয়াচ্ছিল তাদের কাছে আঙ্গুর। প্রত্যেকটা মানুষ তাদের এই হজ যাত্রায় সামিল হচ্ছিল। এমন করতে করতে তারা পৌঁছে যায় আরও একটি বর্ডারে। এখানে আমরা গাড়ির মধ্যে দুজন লোককে দেখতে পাই। তাদের মতিগতি কোনোভাবেই ভালো মনে হচ্ছিল না। পাশে একজন লোক তরমুজ বিক্রি করছিল। আদিলরা সেই দোকানদারের সামনে দিয়ে যাচ্ছিল। দাদি কিছুটা সামনে ছিল। তখন দোকানদার আদিলকে জিজ্ঞাসা করে, এখানে অনেক মিষ্টি তরমুজ পাওয়া যায়, তুমি কি তরমুজ নিবে? আদিল মাথা নেড়ে বলে, হ্যাঁ নিব। লোকটি তখন বড় একটা তরমুজ আদিলের ঠেলাগাড়িতে উঠিয়ে দেয়। তখন আদিল সেখান থেকে চলে যেতে চায়। লোকটি আদিলকে ধমক দিয়ে বলে, শুধু তরমুজ নিয়ে গেলে হবে, টাকা দিবে না? আদিল বলে, আমার কাছে তো টাকা নেই। লোকটি তখন তার সময় নষ্ট করার জন্য আদিলকে অনেক বকাঝকা করতে থাকে। আদিলের মা তখন এসে লোকটাকে সরি বলে। তারপর তারা দুজন বর্ডারের দিকে আগাচ্ছিল। তখন গাড়ির মধ্যে থাকা সেই দুজন লোক আসে আর টেপ দিয়ে মোড়ানো দুটি তরমুজ দিয়ে বলে, আমার শাশুড়ি বর্ডারের ওপারেই থাকে, সে অনেক অসুস্থ, তরমুজ খেতে চেয়েছে, আপনারা কি দয়া করে দুটো তরমুজ আপনাদের সাথে করে নিয়ে যাবেন? লোকটি তার সহকারীকে দিয়ে সেই দোকান থেকে আরও একটা তরমুজ নিয়ে আসে। এটা আদিলের জন্য উপহার স্বরূপ। কিন্তু সেই তরমুজের দোকানদার বুঝতে পারে বিষয়টি কি। সে সাথে সাথেই সেখানে আসে আর আদিলের মাকে ডাকতে থাকে। সেই লোকটি তখন তরমুজের দোকানদারকে বলে, কাজটা ভালো হচ্ছে না। তখন সেই দোকানদার ওই লোকটিকে বলে, আমি আমার চোখের সামনে কাউকে বিপদে পড়তে দেখতে পারি না। লোকটি আদিল আর তার মাকে দোকানের সামনে নিয়ে আসে আর সে তাদের কাছ থেকে সবকিছু শোনে। লোকটি খুবই লজ্জিত। সে বলতে থাকে, আমি বুঝতে পারিনি যে আপনারা হজে যাচ্ছেন, আমি আদিলের সাথে খারাপ ব্যবহার করেছে, আসলে বুঝতেই পারছেন এগুলো বিক্রি করে আমার সংসার চলে। আদিলের মা বলে, কোনো ব্যাপার না, তোমার তরমুজ অনেক মিষ্টি, তাছাড়া মহানবী বলেছেন তরমুজ তো জান্নাতি ফল। লোকটি বলে, তো আপনি খুব ভালো একটি কথা বলেছেন, এটা তো আমি এখন সবাইকে বলতেও পারবো। খাওয়া শেষে আদিলের মা হাত তুলে দোয়া করতে থাকেন। আদিলও সাথে সাথে হাত তোলে। এরপর তারা একদম বর্ডারের কাছে চলে আসে। তখন একজন লোক হাতে একটি আগুন নির্বাপক নিয়ে সেখানে আসে আর সে আদিলকে অনুরোধ করতে থাকে এটি বর্ডারের ওপাশে নিয়ে যাওয়ার জন্য, কারণ এটি তার লাগবে না, ওপাশের একজন এটি তাকে দিয়ে উপকার করেছে। আদিলের মা নিতে রাজি হয় না, কারণ সে তরমুজ বিক্রেতা তাকে বলেছিল এভাবে মাদক পাচার হয়। আদিলের মা ইমিগ্রেশনে যান আর তিনি ইমিগ্রেশন কমপ্লিট করেন, কিন্তু যখনই তিনি ঠেলাগাড়ির দিকে তাকান দেখা যায় আদিল সে অগ্নি নির্বাপকটি তার সাথে করে নিয়েছেন। আদিলের মা আদিলকে অনেক বকাঝকা করতে থাকেন, কিন্তু সামনেই গার্ড ছিল, তাই তিনি জোরে কিছু বলতেও পারেন না। আদিলের মা তখন ভয় পাচ্ছেন। গার্ড তাদের থামতে বলে। এরই মধ্যে দেখা যায় পাশে অন্য একজন স্নাগলারকে ধরা হয়েছে। তখন গার্ড সেটিকে দৌড় দেয় আর আদিলদের যেতে বলে। এই যাত্রায় আদিলরা বেঁচে যায়। আদিলের মা নিরাপদ স্থানে যে আদিলকে বলে এটা এখন ফেলে দে, এর মধ্যে মাদক থাকে। আদিল বলে, না, লোকটি আমাকে দিয়েছে, মা, আমাকে এটার ঠিকানায় পৌঁছে দিতে হবে। আর এভাবেই তারা পৌঁছে যায় নতুন একটি দেশে, কাজাকিস্তানে। ইসলামিক ইতিহাসে ভরপুর একটি দেশ, চারদিকে সুন্দর সুন্দর স্থাপনা, চোখ জুড়িয়ে যাবার মতো সুন্দর সুন্দর মসজিদ। আদিল তার মাকে নিয়ে সে শহরের মধ্য দিয়ে হাঁটছিল আর তারা শহরের বড় একটি 5 স্টার হোটেলে পৌঁছায়, কারণ ওই অগ্নি নির্বাপকের গায়ে এই ঠিকানা লেখা ছিল। আদিল তো না ফেরত দিয়ে যাবেই না। আদিলের মা হোটেলের মালিকের কাছে ওটা বুঝিয়ে দেবেন, অন্য কারো হাতে দেবেন না। আদিল বাইরে অপেক্ষা করছিল। তাদের ঠেলাগাড়িতে ভিআইপি পার্কিং এ রাখা ছিল।
তখন হোটেলের মালিক সেখানে আসে। তার সেক্রেটারি আদিলকে বকাঝকা করতে থাকে, এইখানে কেন তুমি তোমার ঠেলা গাড়ি রেখেছো? এটা পার্সোনাল পার্কিং এর জায়গা। এরই মধ্যে আদিলের মা সেখানে চলে আসে। হোটেলের মালিকও গাড়ি থেকে নামে আর তার সেক্রেটারিকে থামাতে বলে। আদিলের মা বলে, আপনি হোটেলের মালিক, আপনার সাথে আমার কথা আছে। আপনার একটা জিনিস আমার কাছে রয়েছে। আদিলের মা দেখিয়ে দেয়। মালিক বুঝতে পারে এই মানুষগুলো অনেক সহজ সরল। তিনি আদিলের মায়ের কাছ থেকে পুরো বিষয়টি জানতে পারেন। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই হোটেলের মালিক আদিল আর আদিলের মাকে বিশেষ আতিথেয়তায় পুরো হোটেল ঘুরে দেখিয়েছেন। তারা স্পিড বোর্ডে করে ঘুরছিল। হোটেলের মালিক আদিলের মাকে জিজ্ঞাসা করে ওর মাথায় হজের বিষয়টি কিভাবে আসলো। আদিলের মা তখন বলে, ইমানি শিক্ষা কখনো কখনো মানুষের কাছ থেকে আসে না, ইমান আল্লাহর পক্ষ থেকে আসে। এটি এমনি এমনি হয়ে যায়। আর আমি ওকে ছোটবেলা থেকে হালাল খাবার খাইয়ে বড় করেছি। লোকটি তখন দীর্ঘশ্বাস ফেলে আর আনমনেই বলতে থাকে, সারা জীবন টাকার পিছনে ছুটে ছুটে বেরিয়েছে, এখন আমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু দিন শেষে আমি বড্ড একা। সারাদিন কষ্ট শেষে বাসায় যখন ঢুকি, ছেলে মেয়েরা তাদের নিজেদের মতো করে ব্যস্ত, আর আমার ওয়াইফ তার মতো করে ব্যস্ত। কোনো অভাব নেই। আমরা একসাথে সবাই মিলে লাস্ট কবে কথা বলেছি তাও জানি না। আর নামাজ হজ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। আর দেখুন আপনি কত ভাগ্যবান, আপনার সন্তান আপনাকে হজ করানোর জন্য পায়ে হেঁটে নিয়ে যাচ্ছে। আদিলের মা তখন বলেন, মানুষ এমনই, কেউ দুনিয়া বেছে নেয় আর কেউ আখিরাত, তবে তোমার জন্য আমার দোয়া থাকবে। তখন হোটেলের মালিক বলেন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনাদের জন্য যে কোনো কিছু করতে রাজি। একটা রাত এখানে থেকে যান, পুরো শহর ঘুরে দেখাবো। আপনাদের জন্য সব থেকে দামি রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। দাদি বলে, কিছু করার দরকার নেই বাবা, আমার ছেলে এই পরিবেশে বড় হয়নি, বরং আমরা রওনা দিলে আমাদের পথ কমবে। দৃশ্য পরিবর্তন হয়। মরুভূমির মাঝে আদিল তার মাকে নিয়ে রওনা হয়েছে। ছেলেটা ঘামে একদম ভিজে গিয়েছে, তারপরও সে এক মনে হেঁটেই চলেছে। দুজনের প্রচন্ড পানি পিপাসা পেয়েছে, কিন্তু যেহেতু মরুভূমির মাঝের পথ আর আশেপাশে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই, হঠাৎই তারা দুজন একটি ছোট ঘর দেখতে পায়। তারা সাথে সাথে সেদিকে রওনা হয়, কিন্তু কাছে যেয়ে দেখা যায় সেখানে মানুষের কোনো চিহ্ন নেই। দুজনই প্রচন্ড ক্লান্ত। মা আর ছেলে একে অপরের কাঁধে ভার দিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় অনেকগুলো সময়। হঠাৎই আদিলের মা একটা ট্রাকের শব্দ শুনতে পায়। তাদের সামনের রাস্তায় একটা ট্রাক দাঁড়ানো। সে সাথে সাথে আদিলকে ডেকে ওঠায় আর বলে, দৌড়ে যা আর তার কাছে সাহায্য চা। আদিল সাথে সাথে ঘুম থেকে উঠে দৌড় দেয়, কিন্তু আদিল পৌঁছানোর আগেই ট্রাকটি সেখান থেকে চলে যায়। আদিল এসে রাস্তায় চিৎকার করে ডাকতে থাকে। তখন আমরা দূর থেকে দেখতে পাই ট্রাকটি ব্রেক করেছে। দৃশ্য পরিবর্তন হয়। সেই ট্রাক ড্রাইভার আদিল আর তার মাকে পানি খাওয়াচ্ছে আর তাদের কাছ থেকে সবকিছু শুনে। তখন ট্রাক ড্রাইভার বলে, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি বর্ডারে। আদিল বলে, না, সামির বলেছে আমাকে হেঁটে যেতে হবে। ড্রাইভার বলে, তুমি কি পাগল? আদিলের মা থামিয়ে বলে, আমার ছেলেটা এমনই, ও পায়ে হেঁটেই যাবে, আপনাকে অনেক ধন্যবাদ। তখন ট্রাক ড্রাইভার বলে, একটু অপেক্ষা করুন, সে আরো কিছু খাবার আর অনেকটুকু পানি নিয়ে আসে আর সেগুলো আদিলদের দেয়। আদিল আর তার মা শুক্রিয়া জানায়। লোকটি চলে যায় আর সেই ট্রাক ড্রাইভার সামনে থাকা সকল ট্রাক ওয়ারলেস জানিয়ে দেয়, এমন দুজন মা আর ছেলে যারা পায়ে হেঁটে হজে যাচ্ছে, তাদের সবাই সাহায্য করবে। আদিল আর তার মার অবস্থানও জানিয়ে দেয় আর পথের মধ্যে এক একজন তাদের এক একভাবে সাহায্য করছিল। এভাবে দিন গড়িয়ে সন্ধে হয়ে যায়। একজন ট্রাক ড্রাইভার প্রায় আদিলদের অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল। কোনো মতে সে ব্রেক করে, তারপর সে আদিলদের ঠেলা গাড়িতে নতুন একটি ইমার্জেন্সি বাতি লাগিয়ে দেয়। আদিল এবার সে বাতি জেলে চলতে থাকে। এভাবে মধ্যরাত হয়ে যায়। মরুভূমির পাশেই একটা জায়গায় মার ছেলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাতের বেলা সেখানে নেকড়ে আসে। আদিলের মা অনেক ভয় পেয়ে যান। তিনি আদিলকে ঘুম থেকে ওঠান। অন্যদিকে আমরা আরেকটি ট্রাক ড্রাইভারকে দেখতে পাই। সে ঘুমে ঝিমঝিম ছিল, কিন্তু হঠাৎই মরুভূমির মাঝে সে একটা ইমার্জেন্সি লাইট দেখে। সে তার গাড়ি থামায় আর তার দেখা দেখি আরো দুটি ট্রাক তারা ওই ঠেলা গাড়ির চারপাশে খুঁজছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। শুধুমাত্র একটি পড়ে থাকা জুতা দেখতে পায়। আর এরা সবাই আদিল আর তার মায়ের কথা জানে যে তারা পথে হেঁটে হজ করতে যাচ্ছে। তারা চারপাশে খুঁজতে থাকে। তাদের নিজেদের কাছেও ভয় লাগছিল। হঠাৎই একটা লোকের উপর নেকড়ে আক্রমণ করে বসে আর একদম শেষ মুহূর্তে সেই অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আদিল আর তার মা নেকড়েটিকে সরিয়ে দেয়। সবাই ট্রাকের কাছে চলে আসে আর গল্প করতে থাকে। ওই ট্রাক ড্রাইভার তার ভাইকে কল দেয়, কারণ তার ভাইয়ের ট্রাকটি মক্কায় যাবে। সে তার ভাইকে বোঝাতে থাকে। তারপর সে সবার কাছে ফিরে আসে আর দাদিকে জানায়, আপনাদের একটি ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনাদের আর কষ্ট করে যেতে হবে না। আমার ভাই আপনাদেরকে ট্রাকে করে মদিনায় নিয়ে যাবে।
তখন আদিলের মা বলে, তোমাকে ধন্যবাদ বাবা, কিন্তু ও আমাকে নিয়ে পায়ে হেঁটেই যাবে, ও রাজি হবে না। তোমরা আমাদের জন্য অনেক কষ্ট করেছো। আদিল তখন তার মাকে ঠেলা গাড়িতে ওঠায় আর সে আবার হাঁটতে শুরু করে। আমরা তখন দেখতে পাই সেই ট্রাক ড্রাইভার আদিলদের একদম পিছু পিছু যাচ্ছে, তাদের আলো জ্বেলে পথ দেখাচ্ছে। আর সে তার কোম্পানিতেও ফোন করে জানায় তাদের পৌঁছাতে একদিন বেশি লেট হয়ে যাবে। সে আর কোনো রিপ্লাই শোনে না, সে তার ওয়াকি টকি বন্ধ করে দেয়। এভাবে পুরো রাত আদিলদের পেছনে পেছনেই সে ট্রাক চালাচ্ছিল। এভাবে ভোর হয়ে যায়। তখন কাস্পিয়ান সাগরে থাকা ফেরি থেকে কল আসে। সেখানে ট্রাক ড্রাইভার আগেই ফোন করে রেখেছিল। সেখান থেকে জানানো হয় সর্বশেষ ফেরি ছাড়তে আর মাত্র 30 মিনিট বাকি, এর মধ্যেই পৌঁছাতে হবে। ট্রাক ড্রাইভার তখন গাড়ি থামিয়ে নিচে নামে আর আদিলের মাকে বলে, আমাদের হাতে মাত্র 30 মিনিট সময় আছে, কিন্তু এই সময়ের মধ্যে আমাদের এখনো প্রায় 6 কিলোমিটার যেতে হবে, এই পথটুকু অন্তত ট্রাকে চলুন। আদিলের মা বলে ও রাজি হবে না। তখন ড্রাইভার কিছু না ভেবে ওই ঠেলা গাড়িটা ধাক্কা দিতে থাকে। তারপর সবাই মিলে ফেরির জন্য দৌড়াচ্ছে। এমন সময় তারা পোর্টে পৌঁছে যায়। তখন রাত নেমে এসেছে। ড্রাইভার আদিলের মাকে জিজ্ঞাসা করে, একটা জিনিস বুঝলাম না, ট্রাকে মদিনায় যাওয়া যাবে না, কিন্তু জাহাজে ওঠা যাবে? আদিলের মা বলে, চুপ করো। আদিল শুনলে আবার নতুন ঝামেলা পাকাবে। একজন লোক আগে থেকে অপেক্ষা করছিল। তিনি আদিলের মাকে বলেন সবকিছু দ্রুত করতে হবে। আদিলের একটি জাহাজে উঠেছে। সেই লোকটি আদিলের একটা রুমে দেখিয়ে দেয় আর আদিলের মাকে সবকিছু বুঝিয়ে বলে, আপনারা এক মুহূর্তের জন্য রুম থেকে বের হবেন না। আমাদের ক্যাপ্টেন খুব খারাপ মানুষ, তিনি জানতে পারলে অনেক ঝামেলা হবে। একদম চুপচাপ এই রুমের মধ্যে বসে থাকবেন। আদিলের মা বলে, ঠিক আছে। দৃশ্য পরিবর্তন হয়। আদিলের মা নামাজ পড়ছিল। তখন দরজা কেউ নক করে। আদিল দরজা খুলতে চায়, কিন্তু তখনই তার মা দোয়া করতে শুরু করে। আর দোয়া শেষে এসে আদিলকে বলে, বাবা দরজা খোলা যাবে না, তখন আঙ্কেল আমাদের নিষেধ করেছেন। আদিল বলে, মা আমি সমুদ্র দেখিনি, আমি সমুদ্র দেখতে চাই। আদিলের মা বলে, পরে দেখো। এটা বলে তিনি ঘুমিয়ে যান। আর যখন তার ঘুম ভাঙে সে আশেপাশে আদিলকে দেখতে পায় না। এদিকে আমরা দেখতে পাই আদিল সে ক্যাপ্টেনের সাথেই দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন অনেক ড্রিঙ্কস করেছে, তাই সে মাতাল। সে আদিলের সঙ্গে অনেক গল্প করছে। এর মধ্যে আদিলের মা পেছন থেকে এসে ফিসফিস করে ডাকতে থাকে, আদিল এদিকে আয়। সে ক্যাপ্টেন জানতে পারলে আমাদের কপালে দুর্ভোগ আছে। ক্যাপ্টেন তখন আদিলের মাকে ডাক দেয় আর আদিলকে বলে, এই হচ্ছে তোমার মা, আপনারা প্লিজ এখানে থাকুন। আদিলের মা বলে, না এখানে থাকা যাবে না, এই জাহাজের ক্যাপ্টেন খুব খারাপ মানুষ, সে জানতে পারলে অনেক বকাঝকা করবে। এরই মধ্যে সে লোকটা চলে আসে আর ক্যাপ্টেনকে শান্ত করার চেষ্টা করে। আদিলের মা বলে, আমরা এখান থেকে যাই, ক্যাপ্টেন তো অনেক খারাপ মানুষ, তিনি দেখলে বাবা তোমার ঝামেলা হবে। তখন লোকটি বলে, ইনি হচ্ছে ক্যাপ্টেন, আর আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, কোনো প্রবলেম হবে না। লোকটি ক্যাপ্টেনটিকে নিয়ে যায় আর পরের দৃশ্যে দেখা যায় সে আদিল আর তার মাকে অনেক খাবার দিয়েছে, এগুলো ক্যাপ্টেনই পাঠিয়েছে। আদিলের মা বলে, উনি তো এখন নেশাগ্রস্ত, সকালে আমাদের দেখলে অনেক বকাঝকা করবেন। তখন লোকটি বলে, ক্যাপ্টেন অনেক রাগী মানুষ, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো, ওনার কাল সকালে কিছুই মনে থাকবে না। এভাবে ভোর হয়ে যায়। জাহাজ প্রায় তুর্কির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ক্যাপ্টেন জাহাজ ফেরানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আদিলের মাকে ঘুম থেকে উঠায় আর বলে, বাবা আমরা পৌঁছে গিয়েছি, আমাদের এখনই নামতে হবে। সেই লোকটি আদিলদের গোপনে জাহাজ থেকে নামায়। ক্যাপ্টেনের কিছুই মনে নেই। আর এভাবে আদিলরা পৌঁছে যায় নতুন এক দেশে। চারদিকে উঁচু উঁচু দালানে ঘেরা একটি দেশ। আদিল তার মাকে নিয়ে একটি পার্কের মধ্য দিয়ে হাঁটছিল। তার পাশে একটা বাচ্চা দৌড়াচ্ছিল। আদিলও তাকে অনুসরণ করছিল। পথের মধ্যে আদিলের মা আদিলকে থামতে বলে যে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু হাত মুখ ধুয়ে নিই। এদিকে আদিল তখন দূর আকাশে একটা ফায়ার বেলুন দেখতে পায়। সে তার পেছনে ছুটতে থাকে। আদিলের মা তখন বলে, বাবা আমার হাতটা একটু ধর। ততক্ষণে আদিল চলে গিয়েছে অনেক দূরে। আদিলের মা পানিতে পড়ে যান। আশেপাশের মানুষ তাকে ধরে নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে আদিল পথ হারিয়ে ফেলেছে। সে এদিকে ওদিকে ঘুরতে থাকে, কিন্তু সে পার্কটি আর খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর সে সেই পার্কে পৌঁছায়। আর পৌঁছানো মাত্রই চিনতে পারে সেই পার্কটি। সে সাথে সাথে দৌড়ে চলে যায় তার ঠেলাগাড়ির কাছে, যেখানে সর্বশেষ তার মাকে দেখেছিল, কিন্তু আশেপাশে কোথাও তার মা নেই। আদিল তখন পানির মধ্যে তার মায়ের হাতের আংটিটি দেখতে পায়। সে সাথে সাথে নেমে পানি থেকে আংটিটা উঠায়। আদিলের দিকে আশেপাশে সবাই তাকিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় একজন পুলিশ সদস্য আদিলের মায়ের খবর নিচ্ছে। তখন ওপাশ থেকে জানানো হয় তাকে সরকারি হসপিটালের মর্গে রাখা হয়েছে। পুলিশ অফিসারের মুখটা চুপসে যায়। তিনি এই কথা কিভাবে আদিলকে বলবেন যে তার মা মারা গিয়েছে। একজন ডক্টর তখন বের হয়।
তিনি তার সহকারীকে ডাক দেন। তখন সেই ভদ্রমহিলা এসে জানায় ওনার মা তো মারা যাননি, উনি স্ট্রোক করেছিলেন, উপরে কেবিনে ভর্তি আছেন, মারা গিয়েছেন অন্য একজন মহিলা। পুলিশ অফিসার আর আমি দুজনই স্বস্তির নিঃশ্বাস ফেলি। আদিলের মায়ের জ্ঞান ফিরে এসেছে। আদিল তার মায়ের রুমে ঢুকে। মা তখন আদিলকে বলে, তুই কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলেছি অচেনা শহরে আমাকে ছেড়ে কোথাও যাবি না। আদিল লজ্জা পাচ্ছে। আদিলের মা তখন আদিলকে তার পাশে বসতে বলে আর বলে, বাবা আমার তোকে কিছু কথা বলার আছে, আমি অনেক বড় একটা পাপ করেছি। আদিল তখন বলে, মা পাপ করা তো খুব খারাপ কাজ, আল্লাহ তো পাপ করতে নিষেধ করেছেন। আদিলের মা কথা আগান না, তিনি বলেন, বাবা ঠেলাগাড়ি থেকে আমার গরম কাপড়গুলো নিয়ে আয়। আদিল সেদিকেই যায়। পরের দিকে দেখা যায় আদিলের মা রেডি হচ্ছেন। তখন ডক্টর সেখানে আসে আর বলে, আপনি এটা কি করছেন, আপনি এখন যেতে পারবেন না। তখন আদিলের মা ডক্টরকে বলে, দেখুন আমি বুঝতে পারছি, আপনিও জানেন আমিও জানি আমার হাতে খুবই কম সময় আছে, আপনি আমাকে প্লিজ বাধা দিবেন না, আমার ছেলের জন্য হলেও আমাকে চেষ্টা করতে হবে। তারা আবারও রওনা হয়। বড় রাস্তা ধরে তারা এগোচ্ছে। জঙ্গল পাহাড় অনেক পথ পাড়ি দিচ্ছে। দিন গড়িয়ে রাত হয়, আবার রাত শেষে দিন হয়, কিন্তু আদিলের চলা এক মুহূর্তের জন্যও থেমে থাকে না। এদিকে আমরা একটা শুটিং ইউনিটকে দেখতে পাই। তুর্কির একটা সিনেমার শুটিং হচ্ছিল, কিন্তু সেখানে নতুন ইন্টার্ন করতে আসা অ্যাসিস্ট্যান্ট খুবই উদ্বিগ্ন, কারণ এই মুভির নায়ক এখনো আসেনি। সে তার উপর কর্মকর্তাকে জানায় সে ইন্টার্নটা অনেক বকাঝকা করতে থাকে। তারপর সে তার উপরের কর্মকর্তাকে জানায় এইভাবে একজন থেকে আরেকজন সবারই শেষমেশ একটা কথা, 1 ঘন্টার মধ্যে একজন অভিনেতাকে খুঁজে বের করতেই হবে, না হলে সকলের চাকরি শেষ। সবাই চিন্তায় পড়ে যায়। মুভির অন্যান্য দৃশ্যের শুটিং চলছিল। হঠাৎ তার মাঝে ঢুকে যায় আদিল এবং তার মা। শুটিং এর লোকজন তাদের সরিয়ে দেয়। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সেই ইন্টার্ন আর তার বস দুজন মিলে আদিল আর তার মায়ের সাথে কথা বলছে। তারা তাদের খাবারও খেতে দিয়েছে, আর পাশে বসে থাকা একজন ট্রান্সলেটরের মাধ্যমে তারা জেনে নিয়েছে সবকিছু। তখন শুটিং এর লোক আদিলের মাকে রিকোয়েস্ট করতে থাকে আদিল যেন তাদের এই মুভিতে একটু অভিনয় করে দেয়, এটা তাদের জন্য অনেক উপকার হবে। কিন্তু আদিল রাজি হয় না। তখন ট্রান্সলেটর আদিলের মাকে বুঝিয়ে বলে, আদিলের মা বলে, আমি আমার ছেলেকে বোঝাচ্ছি, মানুষ সাহায্য চাইলে তাকে সাহায্য করতে হয়। শুরু হয় মূল মুভির সেই শুটিং। আদিল সেই মুভিতে অভিনয় করছে, আর তার চরিত্রটা ছিল এমন অন্য একটি রাজ্যের রাজা যে কিনা বোমার আঘাতে মানসিক স্মৃতি হারিয়ে ফেলেছে। আর আদিল তো ন্যাচারালি এমন, তার অভিনয় দেখে পরিচালককেও কেটে দেয়। কিন্তু পরিচালক এখনো জানে না যে আদিল আসলেই এমন। সে সবার অনেক প্রশংসা করতে থাকে যে এমন অভিনেতা সে লাইফে কখনো দেখেনি। শুটিং শেষে আবারও আদিলদের খেতে দেওয়া হয়। সেই অ্যাসিস্ট্যান্ট আদিলের মাকে রিকোয়েস্ট করছে, আপনারা এখানে থেকে যান, ভালো ভালো অভিনয়ের ব্যবস্থা করে দিব, অনেক টাকাও পাবেন আপনারা, আর ভালো থাকার জায়গাও পাবেন। আদিলের মা বলে, বাবা আমরা হজের জন্য বেরিয়েছি, আর ওইটাই আমাদের শেষ গন্তব্য। তখন সেই অ্যাসিস্ট্যান্ট বলে, আমার ভাই ইস্তাম্বুলের একজন ইমাম, আমি তাকে ফোন করে বলে দিব আপনারা যাওয়ার পথে সে আপনাদের অবশ্যই সাহায্য করবে। আদিলের মা শুক্রিয়া জানায় আর ছেলেটির জন্য দোয়া করে। আর আদিল তো সবসময় দোয়া করলে সাথে সাথেই হাত তোলে। দৃশ্য পরিবর্তন হয়। আদিলরা রওনা হয়ে গিয়েছে ইস্তাম্বুলের উদ্দেশ্যে। তারা পৌঁছে যায় মসজিদের শহর ইস্তাম্বুলে, যেখানে হায়া সোফিয়া অবস্থিত। সমুদ্রের পাশে বসে আছে মা আর ছেলে। আল্লাহর অপরূপ সৌন্দর্য তাদের চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। রাতের বেলা সেই ইমামের সঙ্গে তারা দেখা করে। তিনি হাতে আরবিতে একটি চিঠি লিখে দেন আর আদিলের মায়ের হাতে দিয়ে বলেন, সিরিয়ায় এখন যুদ্ধ চলছে, সেখানে খুবই বিপজ্জনক, ওরা আমার কিংবা আপনার ভাষা বোঝে না, ওদেরকে এই চিঠিটা দেখাবেন, হয়তো আপনাদের উপকারে আসলেও আসতে পারে। আদিলের মা ধন্যবাদ দেয় আর এভাবে তারা বেরিয়ে পড়ে সিরিয়ার বর্ডারের উদ্দেশ্যে। সিরিয়া থেকে বেশিরভাগ মানুষই তুর্কিতে ঢুকছিল, শুধুমাত্র আদিল আর তার মা সেদিকে যাচ্ছে। একজন গার্ড তাদেরকে চেকপোস্টে থামায়। সে তাদের পাসপোর্ট চেক করছে। তারপর সে তার ভাষায় আদিলের মাকে বলছে, আপনাদের তো ভিসা নেই আর ট্রানজিট পাসও নেই। আদিলের মা তো বুঝতে পারে না, সে মাথা নেড়ে বলে ধন্যবাদ। তখন গার্ড চিৎকার করে থামতে বলে, সে বন্দুক তাক করে আছে। আদিলের মা তখন সে চিঠিটি খুঁজছে। গার্ড উদ্বিগ্ন হয়ে পড়ে। সে বলে, হাত উঁচু করুন, না হলে এক্ষুনি গুলি করে দিব। আদিলের মা তখন হাত উঁচু করে, তার হাতে কোরআন শরীফ আর সেই চিঠিটি। পরের দৃশ্যে দেখা যায় আদিলদের সিরিয়ায় ঢোকার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। সেই গার্ড সবকিছু জানার পর খুবই নমনীয়ভাবে আদিলের মাকে বলছে, আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে এই পথ দিয়ে না গেলে হয় না, আমরা না হয় আপনাদেরকে যেতে দিলাম, কিন্তু বিদ্রোহীরা দেবে না, ওরা আপনাদেরকে মেরে ফেলবে।
আদিলের মা বলে, দেখো বাবা, তুমি আমাদের আটকিও না, আমরা শুধু মক্কায় যেতে চাই। গার্ড তখন বলে, একটু দাঁড়ান। সে তার রেশনের রুটিটি আদিলদের সাথে দিয়ে দেয়। আদিলরা রওনা হয়ে যায়। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার মধ্য দিয়ে চারদিকে ধ্বংসস্তূপ, আর এদিকে ওদিকে গোলা বারুদের ফাঁকা খোসা পড়ে আছে। মানুষের কোনো চিহ্ন নেই। তারা কয়েকটি সিরিয়ার গ্রামের মধ্য দিয়েও যায়। সেখানে স্থানীয় মানুষেরও তাদের সাহায্য করে, রাতের বেলা থাকার জায়গা দেয়। সিরিয়ার সৈনিকরা তাদের সাথে ছবি তোলে আর বলে, আমাদের দেশটা এমন ছিল না, আপনারা মক্কায় যেয়ে আমাদের জন্য দোয়া করবেন। তারা স্মৃতি হিসেবে একটা ছবি আদিল আর তার মাকে দিয়ে দেয় এবং দেখিয়ে দেয় এর পরের পথটা কিভাবে পাড়ি দিতে হবে। এভাবে তারা পথ চলতে থাকে। মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছে। বাইরে ঝড় উঠেছে। এরই মধ্যে তারা ছোট একটি কুটির দেখতে পায়, যেখানে মিটমিট করে আলো জ্বলছে। সামনে বসে থাকা এক লোক তাদের দিকে চিৎকার করে বলে, এখানে কেন এসেছেন? এখানে কিছুই নেই, এখানে কেউ নেই। আদিলের মা তখন তার হাতের চিঠিটা উঁচু করে এবং সে লোকটিকে সালাম দেয়। তারপর দৃশ্যটি চলে আসে সেই লোকটির ঘরের ভেতর। লোকটি আদিল আর তার মায়ের জন্য চা বানিয়েছে। আদিলের মায়ের কাছে চিনি ছিল। লোকটি সেগুলো একদম হীরার মতো করে স্পর্শ করে বলতে থাকে, লাস্ট কবে চিনি দিয়ে চা খেয়েছে আমার মনে নেই। লোকটি আদিলদের সকল কথা শুনেছিল। ঠিক তখন আমরা দেখতে পাই দেয়ালের ওপাশ থেকে কেউ এদিকে লক্ষ্য রাখছে। আমরা একটি চোখ দেখতে পাই, যে চোখটি শুধুমাত্র এখানে বসে থাকা লোকটি দেখছে। লোকটি ইশারায় আদিলদের ঘুমিয়ে পড়তে বলে। ঠিক ভোরবেলায় লোকটি তাড়াহুড়া করে আদিলদের ঘুম থেকে উঠায় আর বলে, আপনারা আমার সাথে আসুন। আদিলদের নিয়ে সে একটি গোপন কক্ষে যায় আর বলে, এখানে আমার ছেলে লুকিয়ে আছে, আপনারা একদমই শব্দ করবেন না। গতকাল যে চোখটি দেখেছিলেন সেটি ছিল এই লোকেরই ছেলে। বিদ্রোহীরা তার ছেলেকে যুদ্ধে নিতে চায়। বাইরে বিদ্রোহীদের সাথে লোকটির বাকবিতণ্ডা চলছিল, কিন্তু এক পর্যায়ে গুলির শব্দ শোনা যায়। সেই লোকটিকে সেখানেই মেরে ফেলা হয়। তখন তার ছেলে সেখান থেকে বের হয়। সে তার বাবার মৃতদেহের কাছে যায়, তাকেও মেরে ফেলা হয়। এরপর দেখা যায় তারা আদিল আর তার মাকে বন্দি করে সেখান থেকে নিয়ে যাচ্ছে। বিদ্রোহীরা খুব উল্লাস করছে। তাদের গাড়িগুলো আস্তানায় ফিরে আসে। আদিলের মা বিদ্রোহী প্রধানকে বোঝানোর চেষ্টা করে, আমরা মক্কায় হজ করতে যাচ্ছি। সে চিঠিটাও দেখান। তখন অন্য একজন সদস্য আদিলদের পাসপোর্ট প্রধানের হাতে দেয়, আর সেই পাসপোর্টের মধ্যে ছিল সরকারি বাহিনীর সাথে তোলা সেই স্মৃতিময় ছবি, যেটা দেখে বিদ্রোহীরা সন্দেহ করে নিশ্চয়ই এরা গুপ্তচর। এরপরেই শুরু হয় এক অমানবিক নির্যাতন। সহজ সরল মানুষ আদিল তো কিছুই জানে না, কিন্তু একের পর এক জেরা করা হচ্ছিল। একজন মহিলা তাদের পাশে অনুবাদ করে দিচ্ছিল, কিন্তু আদিল কিছুই বলতে পারছে না। সে শুধু বলছে, আমি আমার মায়ের কাছে যাব, আমার মা কোথায়? আদিলকে অনেক মারা হচ্ছিল। সে বারবার বলছিল, চাচা আমি কি করেছি, আমাকে কেন মারছেন? আদিল পানি খেতে চায়, কিন্তু তার সামনের পানি নিয়ে আসা হয় ঠিকই, কিন্তু খেতে দেওয়া হয় না। তাকে রক্তাক্ত করে ফেলা হয়। সেই দৃশ্য দেখার মতো না। আদিল আর তার মাকে পাশাপাশি একটি জেলে বন্দি করে রাখা হয়েছে। মা আদিলের হাতটা শক্ত করে চেপে ধরেছেন। তিনি বারবার পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদিল তার মাকে জিজ্ঞাসা করছে, মা, চাচারা আমাকে কেন মারছে? আমি কি করেছি? এরই মধ্যে সেই অনুবাদক মেয়েটি আসে। সে আদিলের মাকে বলে, আমি কিছু খাবার নিয়ে এসেছি। আদিলের মা বলে, আমাকে দেওয়ার দরকার নেই, তুমি শুধু আমার ছেলেটাকে একটু খেতে দাও, ওকে ওরা অনেক মেরেছে। সেই মেয়েটি আদিলের মাকে বলে, আমি শুনেছি ওরা আপনাদের ছেড়ে দিবে। এই চিঠিটা আপনার কাছে রাখুন, আমার পরিবারের কাছে পৌঁছে দেবেন আর তাদের বলবেন আমি ভালো আছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে পালাবো, আমাকে নিয়ে চিন্তা না করতে। মেয়েটি সেখান থেকে চলে যায়। আদিলের মা জিজ্ঞাসা করে, তোমার নাম কি? মেয়েটি নাম বলার আগেই গার্ড সেখানে চলে আসে। পরের দৃশ্যে দেখা যায় বিদ্রোহীরা আদিলের জন্য অনেক ভালো খাবারের আয়োজন করেছে, কিন্তু আদিলের মা খুবই রেগে আছেন। তিনি ওখানের কোনো খাবার স্পর্শ করেন না। বিদ্রোহী ট্রান্সলেটরের মাধ্যমে ক্ষমা চায় এবং আদিলের মাকে উদ্দেশ্য করে বলে, আমরা আদিলকে নতুন পোশাক পরিয়ে এখান থেকে মুক্ত করব। পরের দৃশ্যে তাই দেখা যায়। আদিলকে একটা কালো চাদরে মোড়ানো হয়েছে, আর ওই ট্রান্সলেটরের মাধ্যমে সে বলে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু আদিলের মা এখনও রেগে আছেন, কারণ তার সন্তানের শরীরে এখনও শত শত আঘাতের চিহ্ন। তারপরে তারা ঠেলাগাড়ি নিয়ে রওনা হয় বর্ডারের দিকে। মরুভূমির পথ ধরে তারা চেকপোস্টের দিকে এগোচ্ছিল, কিন্তু সেই বিদ্রোহী প্রধান দূরবীনে তাদের উপর লক্ষ্য রাখছিল। আমরা বুঝতে পারি এখানে একটি বড় ঝামেলা হয়েছে। আদিলের পুরো শরীরে আসলে বোমা বাঁধা ছিল, তাকে কোনো সাধারণ কাপড় পরানো হয়নি। বিদ্রোহী প্রধান শুধু অপেক্ষা করছে কখন সরকারি সৈন্যরা আদিলের কাছে আসবে আর সে ফোনের বাটনটি টিপে দেবে। সৈনিকরা আদিলের কাছে আসে, আর ঠিক তখনই সেই মেয়েটি বিদ্রোহী প্রধানের হাত থেকে ফোনটি কেড়ে নেয়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে পেছন থেকে গুলি করা হয়। শেষ মুহূর্তে সে ফোনটিকে কুয়োর মধ্যে ফেলে দেয়।
এদিকে সৈন্যরা আদিলের চাদর উঁচু করতে বলে। দাদি তো কোরআন শরীফ পাশে নিয়ে চিঠিটা হাতে উঁচু করেই আছেন, কিন্তু তিনি এখনো জানেন না তার ছেলের শরীরে আসলে কি বাধা রয়েছে। তিনি নিজেই আদিলের চাদর উঁচু করতে যান, আর ঠিক তখনই বুঝে যান অনেক বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। আদিলের শরীরে বোমা দেখে সৈনিকরা পিছু হটে। কেউ কেউ বলতে থাকে গুলি করে দে, কিন্তু একজন নিষেধ করে। তারা ওয়াকি টকিতে কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। কমান্ডার জানায়, নিরাপদ দূরত্বে থাকো, ওদেরকে ওখানেই বসে থাকতে বলো। আমাদের ইউনিটের বোম স্কোয়াডকে খবর দাও। কিন্তু সেই বোমা বিশেষজ্ঞ এখন বাইরে রয়েছে, সবাই তার ফিরে আসার জন্য অপেক্ষা করছে। এদিকে আদিল তার মাকে বারবারই বলছে, মা আমি একটু পানি খাবো, আমার অনেক পিপাসা পেয়েছে। কিন্তু মা ছেলের সেখান থেকে একটুও নড়ার সুযোগ নেই। সৈনিকরাও মা ছেলের কথা শুনছিল। একজন বলে ওদের একটু পানি দিই, কিন্তু তারা ভয় পাচ্ছে। তারা কমান্ডারের কাছ থেকে পারমিশন নেয়। কমান্ডার বলে দূর থেকে তাদের পানি দাও। তখন একজন সৈনিক একটি পানির বোতল ছুঁড়ে মারে। এভাবেই অপেক্ষা চলতে থাকে। কিছুক্ষণ পর সেই বোম বিশেষজ্ঞ ইউনিটে ফিরে আসে। সে প্রস্তুতি নিচ্ছে। সর্বপ্রথমে সে নামাজ পড়ে নেয়, কারণ সে ভাবে এটাই হয়তো তার জীবনের শেষ নামাজ। এভাবেই শুরু হয় প্রস্তুতি। ভারী ড্রেস পরে আর সে ধীরে ধীরে আদিলদের কাছে যায়। প্রথমে সে আদিলের বোমাটা পর্যবেক্ষণ করে, তারপর সে আবারও ফিরে আসার কমান্ডারকে বলে এই বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব নয়। এর একটাই উপায়, ওটাকে খুব সাবধানে শরীর থেকে খুলে ফেলতে হবে, আর তাতে বিস্ফোরণের সম্ভাবনা 70%। আমাদের হাতের সম্ভাবনা খুবই কম। শুধু একটাই আশা, আমরা আদিলের মাকে বলতে পারি তিনি যদি আমাদের সাহায্য করেন। আদিলের মা তো এক কথায় রাজি। তাকে শিকল কাটার জন্য অনেকগুলো প্লেট দেওয়া হয়েছে। তাদের সামনে একটি ওয়াকিটকি রাখা, সেখানেই তাদের অফিসার নির্দেশনা দিচ্ছে, আর আদিলের মা ধীরভাবে কেটেই চলেছেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। আদিলের মা এখনো কেটে চলেছেন। ইউনিটের সবাই ওয়াকিটকিতে তাদের উৎসাহ যোগাচ্ছে। আদিলের মা এক মনে কাজ করেই চলেছে। একসময় তিনি শিকলটি কেটে ফেলেন আর এক স্বস্তি ভরা কণ্ঠে জানান, আমি শিকলটি কেটে ফেলেছি। এবার সেই বোম বিশেষজ্ঞ নির্দেশনা দিতে থাকে, আপনি খুব ধীরে ধীরে ওটাকে খুলুন, একদমই তাড়াহুড়া করবেন না, খুব সাবধানে। আদিলের মা তাই করলেন। খুব সাবধানে তিনি ওই ড্রেসটি খোলেন আর পাশেই রেখে দেন। এবার বিশেষজ্ঞ নির্দেশ দেয়, আপনারা দৌড়ে এখানে আসুন। আদিলের মা আর আদিল দৌড় দেয়, কিন্তু পরক্ষণেই আদিল ফিরে আসে। সে তার ঠেলাগাড়িটি নিতে ভুলে গিয়েছিল। ইউনিটে থাকার প্রতিটা সদস্য উল্লাস করছে, তারা যেন এক যুদ্ধে বিজয়ী হয়েছে। কমান্ডার আদিলদের অনেক আতিথ্য করছেন। তিনি তো আদিলের ভাষা বোঝেন না, তাই তিনি ফোনে এক বন্ধুর সাহায্য নিচ্ছেন। আদিলদের সাথে তিনি ওভাবেই কথা বলছেন। তিনি এতক্ষণে জানতে পেরেছেন আদিলরা মক্কায় যাচ্ছে হজ করতে, কিন্তু তিনি তার বন্ধুর মাধ্যমে জানান এখান থেকে আর সামনে যাওয়া পসিবল না, তাদেরকে এখান থেকেই ফিরে যেতে হবে। আদিলের মা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কমান্ডার জানায় সামনে মাইন বেছানো জমি, মৃত্যু অপেক্ষা করছে সবার জন্য, আমি পারমিশন দিব না, এটা আমার অর্ডার। মন খারাপ করে আদিল আর আদিলের মা ঘুমিয়ে যায়। কমান্ডারও ঘুমাচ্ছিলেন। হঠাৎ সৈনিকদের ডাকে কমান্ডারের ঘুম ভেঙে যায়। সবাই কাঁটাতারের কাছে এসেছে। কমান্ডার দ্রুত একটি দূরবীন নেয়, আর আমরা সেই দূরবীনের মধ্য দিয়ে দেখতে পাই মাইন বিছানো মাঠের মধ্য দিয়ে মা আর ছেলে ছুটে চলেছে। কমান্ডারের হাত কাঁপছে। সে বারবারই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মনে সে পড়েই যাচ্ছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই চাকায় বেঁধে বেঁধে একের পর এক মাইন বিস্ফোরণ হচ্ছে। কোনোভাবে তারা কাটিয়ে যাচ্ছে। আদিলের মাথা নিচু করে আছে। আদিল সামনের দিকে ছুটে চলেছে। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি সৈন্য দোয়া করছে, কিন্তু একসময় সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। কমান্ডারের চোখ পানিতে ছলছল করছিল, তার হাতগুলো শীতল হয়ে গিয়েছে। তিনি মন খারাপ করে সেখান থেকে চলেই যাচ্ছিলেন। তখন একজন সৈনিক বলে, স্যার ওদিকে দেখুন। তিনি আবারও দূরবীনে চোখ রাখেন। মার ছেলে দুজনে হাত নেড়ে বিদায় জানাচ্ছে আর কৃতজ্ঞতা জানাচ্ছে। তারা বর্ডার পার হয়ে গিয়েছে। সবাই এক স্বস্তি নিঃশ্বাস ফেলে আর আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে। এরপর শুরু হয় মার ছেলের আবারও ছুটে চলা। তারা মরুভূমির মধ্য দিয়ে মক্কার দিকে এগোচ্ছে। অনেক পথ পাড়ি দেয় তারা, আর ফাইনালি সেই স্বপ্নের শহর, সেই পবিত্র শহর যার জন্য এত কষ্ট, তারা মক্কায় পৌঁছে যায়। দাদি মিটিমিটি করে তার দুটো চোখ খোলেন। এ যেন চোখের এক অন্যরকম শান্তি। নিজের চোখেই তিনি বিশ্বাস করছেন না। তারা পৌঁছে গিয়েছে কাবা শরীফের একদম কাছাকাছি। আর একটি গলির মধ্যে হঠাৎ আদিল বলে ওঠে, দেখো মা, ওই যে চাচা। আর তখন আমরা দেখতে পাই সেই লোকটিও হজ করতে এসেছে, যে তাদের 2 লাখ টাকা দিয়ে সাহায্য করেছিল।
তিনি আদিলদের বলেন, আমি তো আমার চোখে বিশ্বাসই করতে পারছি না, আপনারা পায়ে হেঁটে পৌঁছে গিয়েছেন মক্কায়। এ যেন এক স্বপ্ন। এখন থেকে আপনাদের আর কোনো চিন্তা নেই। আল্লাহর রহমতে এখন আমি আপনাদের সকল খেয়াল রাখবো, আপনারা আমার সাথেই থাকবেন। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই হজের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ হাজির সাথে আদিল আর তার মাও এহরামের কাপড় জড়িয়ে হেঁটে চলেছেন কাবার দিকে। চারদিকে মহান আল্লাহর গুণগান শুরু হয়। আদিল তার মায়ের সাথে হজ পালন করতে শুরু করে, কিন্তু হঠাৎ আদিলের মা অসুস্থ হয়ে পড়েন। তাকে হসপিটালে নেওয়া হয়, বিশেষ কেয়ার নেওয়া হচ্ছে তার। সেই লোকটি তখন আদিলের মায়ের কাছে আসে। আদিলের মা তখন ধীর গলায় জিজ্ঞাসা করেন, আরাফার ময়দানে না গেলে তো আমার হজ কবুল হবে না। লোকটি মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ। আদিলের মা বলে, আমাকে আরাফার ময়দানে যেতেই হবে। লোকটি বলে, আমি ব্যবস্থা করছি, 2 জন নার্স আপনার সাথে দেওয়া হবে। আর পরবর্তী দৃশ্যে আসে চোখের এক অন্যরকম শান্তি। 2 জন নার্স সহ আদিল আর তার মা পৌঁছে গিয়েছে আরাফার পাহাড়ের উপর। দাদি সাথে সাথেই বসে পড়েন আর আকাশের দিকে 2 হাত উঁচু করে ধরেন। শুরু হয় তার দোয়া। তার গ্রামের একটি লোকও বাদ যায় না। সামির থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটি লোকের জন্য তিনি দোয়া করেন। পথে আসতে আসতে যারা তার সাথে সাহায্য করেছে, দাদি একজনকেও ভুলে যান না। প্রত্যেকের জন্য আল্লাহ দরবারে দোয়া করেন তিনি। দিন গড়িয়ে বিকেল হয়েছে। লক্ষ লক্ষ হাজি আরাফার ময়দানে সমবেত হয়েছেন। চারদিকে এক শান্তির সুঘ্রাণ। রাত নেমে এসেছে। সবাই যে যার মতো করে কোরআন তেলাওয়াত করছে। দাদিও সেখানেই বসে আছেন। আদিল তার মায়ের পা স্পর্শ করে সেখানেই বসে আছে। আদিল তার মাকে বলে, তোকে আমার এখন কিছু কথা বলতেই হবে, এখনই সময়, এরপর সময় পাবো কিনা জানি না। আদিল বলে, কি কথা মা? তখন সেই নার্স 2 জন আসে আর অ্যারাবিক ভাষায় বলে, এখন আপনাকে যেতে হবে। তখন সেই লোকটি এসে দাদিকে বোঝায়, আপনাকে ফজর পর্যন্ত আরাফার ময়দানে থাকতে হবে না, আপনি এখন যেতে পারেন। দাদি মাথার ইশারায় সম্মতি জানান। আর পরবর্তী দৃশ্যে দেখা যায় সেই হৃদয় ছোঁয়া মুহূর্ত, কোটি মুসলমানের স্বপ্ন, আমার স্বপ্ন। হজের মূল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। হাজিরা তাওয়াফ করছে। সেই লাখ লাখ মানুষের মধ্যে রয়েছে আদিল আর তার মা। আদিল তার মাকে পিঠে নিয়েছে আর পিঠে নিয়েই তাওয়াফ করছে। এই দৃশ্যটি কখনো ভোলার না। হজ শেষ হয়। দাদি আর আদিল পাশেই বসে আছেন। দীর্ঘক্ষণ তারা 2 জন কাবা ঘরের দিকে তাকিয়ে আছে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা আদিলের মায়ের মুখে অক্সিজেন মাস্ক দেখতে পাই। আদিল তার মায়ের পাশেই বসে আছে। সে তার মাকে বলছে, মা, এখন তো আমরা 2 জন একসাথে জান্নাতে যেতে পারবো। আদিলের মা কাঁপা কাঁপা হাতে তার মুখের মাস্কটি খোলেন আর আদিলকে বলেন, সোনা মানিক আমার, আজকে তোকে এত বছরের জমানো সেই সত্য কথাটা বলি, আমি তোর আসল মা না। আদিল বলে, মা, আসল মা কি? তখন আদিলের মা বলতে শুরু করে, সালটা ছিল 1990, তারও 20 বছর আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। তাই 20 বছর পরে আমার স্বামী আমাকে ছেড়ে দেয়। আমি গ্রামে ফিরছিলাম, স্টেশনে ট্রেনের অপেক্ষায়। তখন পিছন থেকে একজন ফর্সা মহিলা আসলো আর সে তার কোলের বাচ্চাটিকে আমার হাতে দিয়ে বলে, আপনি প্লিজ ওকে একটু ধরুন, আমি এক্ষুনি আসছি। তারপর সে চলে গিয়েছিল। আর কথা উল্টে আমি যখন তোকে প্রথম দেখেছিলাম, আমার মনটা একদম ওলট পালট হয়ে গিয়েছিল। আমি তোকে নিয়ে স্টেশনে হাঁটতে শুরু করলাম। অনেক কেঁদেছিলি তুই, তোকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তখন তোর আসল মায়ের প্রয়োজন ছিল, কিন্তু এভাবে সময় কাটতে থাকে, তোর মায়ের কোনো খোঁজ নেই। আমি তোকে মিথ্যে দুধ খাওয়ানোর অভিনয় করলাম যাতে তোর কান্নাটা থামে, কিন্তু এভাবেই 3 দিন অপেক্ষা করলাম আমি স্টেশনে, কিন্তু তোর মা ফিরে আসেনি। তাই ভাবলাম হয়তো আল্লাহ তোকে আমার জন্য পাঠিয়েছে। কোনো কিছু না ভেবে তোকে নিয়ে উঠে গেলাম গ্রামে ফেরার ট্রেনে। ঠিক তখনই জানালার বাইরে দেখি তোর মা অপেক্ষা করছে, তোকে চারদিকে খুঁজছে। প্রচন্ড হিংসা হলো আমার। এই 3 দিনে তোকে বড্ড ভালোবেসে ফেলেছিলাম। আমি চাইনি তোকে ফেরত দিতে, তাই লুকিয়ে রেখেছিলাম তোকে। চলে এসেছিলাম এই গ্রামে। আমি অনেক বড় একটা পাপ করেছিলাম, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আজ তোকে জানিয়ে গেলাম আমি তোর আসল মা না, তোর আসল মা অন্য কেউ। আদিল বলে, আমার অন্য কোনো মায়ের দরকার নেই, তুমি আমার মা, আমি তোমাকে ভালোবাসি। আদিলের মা বলে, আমিও তোকে অনেক ভালোবাসি রে। আদিলের মা মুচকি হাসি দেন আর বলেন, বাবা, আমি এখন একটু বিশ্রাম নেই। আদিল বলে, ঠিক আছে মা। সে তার মায়ের কম্বলটি টেনে দেয় আর বাইরে বসে অপেক্ষা করতে থাকে। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আদিলের মায়ের মুখের উপরে কাফনের কাপড় টেনে দেওয়া হচ্ছে। তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন।
আদিল এখনো জানে না মৃত্যু মানে কি। সে এখনো তার মায়ের সাথেই আছে। তার মাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছিল আদিলও সাথে সাথেই যাচ্ছিল। আদিলের মাকে মক্কায় দাফন করা হয়। সেই লোকটি আর আদিল বসে বসে দোয়া করছিল। দোয়া শেষে আদিল জিজ্ঞাসা করে, চাচা এখন কি মা জান্নাতে যাবে? লোকটি বলে, ইনশাল্লাহ। আদিল বলে, মা আমাকে সবসময় বলতো আমিও জান্নাতে যাব। লোকটি বলে, হ্যাঁ, তোমার উপর আল্লাহর এক বিশেষ রহমত রয়েছে, তোমার হিসাব অনেক সহজ। আদিলের চোখ বেয়ে পানি পড়ছে। সে বলে, চাচা আমাকে কত অপেক্ষা করতে হবে জান্নাতে মাকে দেখার জন্য? সহজ সরল এই মানুষটির কথায় চোখের পানি আটকে রাখা বড্ড কঠিন। আদিল চোখের পানি মুছতে মুছতে বলে, আমি কালই গ্রামে ফিরে যাব। দৃশ্য পরিবর্তন হয়। আদিল তার ঠেলাগাড়িতে অনেকগুলো জমজম কুবের পানি নিচ্ছে। সেই লোকটি এসে জিজ্ঞাসা করে, এত পানি দিয়ে কি করবে? আদিল বলে, আমার গ্রামের মানুষদের জন্য। লোকটি আদিলের হাতে বিমানের টিকিট দেয় আর বলে, তোমাকে এখন আর কষ্ট করে ফিরতে হবে না, তুমি আরামেই ফিরতে পারবে, আর খুব কম সময় লাগবে। আদিল বলে, না, আমি পায়ে হেঁটেই এসেছি, পায়ে হেঁটেই ফিরে যাব। লোকটি আদিলকে অনেক বোঝায়, কিন্তু আদিল তার ঠেলাগাড়িটি নিয়ে হাঁটতে শুরু করে। লোকটি এক দীর্ঘশ্বাস ফেলে আর তার ব্যাগটি সঙ্গীদের হাতে ঝুলিয়ে দিয়ে বলে, এগুলো নিয়ে তোমরা চলে যাও, আমিও ওর সাথেই ফিরবো। লোকটিও আদিলের সাথে হাঁটা শুরু করে আর আদিলকে জিজ্ঞাসা করে, তুমি পায়ে হেঁটে কেন ফিরবে? আদিল তখন বলে, কারণ আমার ওয়াদা রক্ষা করতে হবে, এই ঠেলাগাড়ি ফেরত দিতে হবে। লোকটি শুধু ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চারণ করে, আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে সাহায্য চান আর পায়ে হেঁটেই ফিরতে শুরু করেন। আর এই ফিরে চলার দৃশ্যের মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যখন দেখছিলাম অনেক কেঁদেছি। পৃথিবীর এই মোহের জন্য অনেক পিছিয়ে আছি আমরা। আদিলদের মতো বিনা হিসাবের মানুষগুলো আসলেই ভাগ্যবান। হয়তো তারা আমাদের মতো করে দুনিয়াটা পায় না, কিন্তু তারা যেটা পায় সেটা দুনিয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান। মুভিটি যদি সত্যি সত্যি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য যেন কখনো সত্যিকারের হজ পালন করতে পারি। আজকের মতো বিদায়।